হ্যালো বন্ধুরা, সাম্প্রতিক মাগুরায় ঘটে যাওয়া আসিয়া ধর্ষণের ঘটনা নতুন রহস্যর মোড় আস্তে আস্তে ফেসে যাচ্ছে। আমি তো ওইটাই বলি না, আমি বলছিলাম আমি ঘুমোইছিলাম। ও যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ও ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। তার বড় বোন তার শ্বশুর বাড়ির লোকদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। তিনি তাদের দোষ গোপন করার চেষ্টা করেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমরা জানবো তার মুখ থেকে সেই দিন রাতে ঠিক কি কি ঘটনা ঘটেছিল। যে আমি ওয়াশরুমে গেছিলাম, এই সুযোগে ধর্ষণ হয়েছে। আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে। আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? এবং সেই সময় তিনি তার শ্বশুরকে দেখে ফেলেছিলেন। বিষয়টি তিনি পরে লুকিয়ে মিডিয়াকে বলেননি। তিনি একবার বলেছেন, আমি যখন ওয়াশরুমে ছিলাম তখন দর্শন হয়েছিল। অন্যবার বলেছে আসিয়াকে রুম থেকে ডেকে নিয়ে দর্শন করা হয়েছে। আজকে আমরা আসিয়ার বড় বোনের মুখ থেকে শুনবো কিভাবে পরিকল্পনা করে তার বড় বোন, শ্বশুর এবং জামাই তাকে ধর্ষণ করেছে। আমি আমার জামাই আর আমার বোন, আর আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছিল। তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। দর্শন পরবর্তী সময় তাকে মেঝেতে ফেলে রেখেছে। তারা একটি ঘটনা সাজানোর পরিকল্পনা করেছিল। ঘটনার পর তারা আসিয়ার মাকে একজন মসজিদের ইমামের কাছে নিয়ে যায় এবং বলে জিন আসিয়াকে দর্শন করেছে। কিন্তু পরবর্তীতে আসিয়ার মা এবং অন্য মহিলাদের মাধ্যমে জানা যায় ছোট্ট শিশু আসিয়াকে দর্শন করা হয়েছে। শুয়ালি তার কাছে আপু তাওর কাছে আছে, তুই ওরকম হচ্ছিস কে? তোর কাছে কেবো আমার না পুড়িয়ে জ্বলে গেছে আর আমার না কষ্ট আছে। তোর কাছে তোর কষ্ট আছে, তোর কি জানিছিল? কাশিয়া বলে গেছে কি জানা গেল তা ওই নিয়ে গেছে আর ভাই আলো দুয়ার খুলে দিল এইটুকু। আসিয়ার বোন একবার বলেছে সেহেরির পর দর্শন হয়েছে, আর একবার বলেছে রাত 2:30টার দিকে। কিন্তু কথা হচ্ছে একজন মানুষের মুখ থেকে। এই ধরনের কথা সত্যি সন্দেহজনক। আসিয়ার বোন আসলে কি চাচ্ছেন? তিনি কি তার শ্বশুর বাড়ির মানুষকে বাঁচিয়ে দিতে চাচ্ছেন? যারা এই ছোট্ট শিশুকে নিষ্ঠুরভাবে দর্শন করেছে তাদেরকে বাঁচিয়ে দেওয়া কি ঠিক হবে? আপনারা কি মনে করেন? তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আসলে মূল ঘটনা হচ্ছে তার শাশুড়ি দর্শন হওয়ার দিন রাতে ঘুমের ট্যাবলেট তাকে পানির সাথে মিশিয়ে খাওয়ানো হয়েছে। সাম্প্রতিক হিটু শেখকে রিমান্ডে নেওয়ার পর তিনি ধর্ষণের ব্যাপারে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।